আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার ইসলাম, আইসিটি শিক্ষক অধ্যয়ন থেকে বলছি। জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় থেকে একটি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। একাদশ দ্বাদশ শ্রেণীর, বিশেষ করে একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছে, তাদের বিভিন্ন কলেজে ভর্তি হয়েছে, তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। আমাদের আজকের যে টপিকস আছে, আমরা টপিকসে চলে যাচ্ছি। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক যে প্রবণতা রয়েছে, দ্যাট মিনস কন্টেম্পোরারি ট্রেন্ডস অফ আইসিটি, তার মধ্যে প্রধান বা উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে, যেগুলো অর্থাৎ তথ্য প্রযুক্তির যে বিষয়গুলো নিয়ে কাজ করে, এক নম্বরে আমরা বলতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, বা যাকে বাংলায় আমরা বলতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তা। এরপর রয়েছে রোবোটিক্স, তারপর রয়েছে ক্রায়োসার্জারি, মহাকাশ অভিযান এবং আরো অনেক বিষয় রয়েছে। আমাদের আজকের বিষয় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, মানে এআই। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাটা আসলে কি, এটা বোঝার জন্য আমরা যদি চিন্তা করি যে মানুষের যে চিন্তা ভাবনা, অর্থাৎ বুদ্ধিমত্তা যে পদ্ধতিটি রয়েছে, এটাকে যদি কৃত্রিম উপায়ে কোনো একটা মেশিন, মানে একটা প্রযুক্তি নির্ভর বা কম্পিউটারের মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে পারি, এবং এই বাস্তবায়ন করার যে পদ্ধতি, এটাকে আমরা বলতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ মানুষের চিন্তা ভাবনা অথবা বুদ্ধিমত্তার পদ্ধতিটাকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্র বা কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করাটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা শব্দটি হলো কতগুলো বিশেষ গুণের সমষ্টিগত রূপ। কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে ধারণা করতে পারা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা, অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া এবং যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারা, অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে পারা, নতুন অবস্থার পরিপ্রেক্ষিতে দ্রুত এবং সফলভাবে সাড়া দেওয়া, ভাষা বুঝতে পারার সক্ষমতা বা ক্ষমতা, এর সবই হচ্ছে আমাদের বুদ্ধিমত্তার অংশ। তাহলে এই বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্সের আগে আর্টিফিশিয়াল শব্দটি তখনই বসানো যায় যখন এই গুণগুলো কোনো সিস্টেমের মাঝে সিমুলেট করা সম্ভব হয়। অর্থাৎ একটা সিস্টেমের মধ্যে আমরা নিয়ে আসতে পারবো, তার মধ্যে এটাকে নকল করতে পারবো, তাহলেই আমরা বুঝতে পারবো জিনিসটার কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে কিনা। কম্পিউটার তার স্মৃতি কোষে সঞ্চিত তথ্য বিচার বিশ্লেষণ করে জটিল সমস্যার সমাধান করতে পারে। এই ক্ষেত্রে আমরা যার কথাটি না বললেই নয়, তিনি হচ্ছেন অ্যালেন বে টিউরিং। এই অ্যালেন বে টিউরিং হচ্ছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক। তিনি একটি টুরিং টেস্ট উদ্ভাবন করেছিলেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি স্থাপন হয়েছিল যার মাধ্যমে 1950 সালে এই টুরিং টেস্ট তার এই যুগান্তকারী পরীক্ষাটি প্রকাশ করেন। এক কথায়, টুরিং টেস্ট হচ্ছে এমন একটি পরীক্ষা যার মাধ্যমে জানা যায় কোন যন্ত্রের চিন্তা করার ক্ষমতা আছে কিনা। কোন একটি যন্ত্র যদি টুরিং টেস্টের যে বিভিন্ন রকমের প্রশ্ন বা কোশ্চেন গুলো আছে, সেগুলো যদি আনসার সঠিকভাবে দিতে পারে, বা এই প্রশ্নগুলো আনসার দিয়ে দিয়ে উত্তরে যায়, তাহলেই আমরা বলতে পারবো তখন যে যন্ত্রটি কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে। অনন্য প্রতিভাবান অ্যালেন বি টিউরিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে সাথে তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানের জনক হিসেবে সমাদৃত হন 1955 সালে। এসিএম বা অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারিজ, তাদের যে একটি অ্যাওয়ার্ড রয়েছে, টুরিং অ্যাওয়ার্ড, এই কম্পিউটার বিজ্ঞানে এটিকে নোবেল প্রাইজের সমতুল্য হিসেবে বিবেচনা করা হয়। এরপর আরেক ভদ্রলোকের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের একজন কম্পিউটার সায়েন্টিস্ট। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে তিনি কাজ করতেন। তিনি প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটিকে বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেন, এবং ক্রমে এটি বিস্তার লাভ করে এবং বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার দিনে দিনে বেড়েই চলেছে। কম্পিউটার
ভিত্তিক সিস্টেমগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা যে যোগ্যতাগুলোকে প্রতিলিপিকরণের চেষ্টা করে তার মধ্যে ফার্স্টে হচ্ছে একটা চিন্তা এবং তার কারণ, সমস্যা সমাধানের কারণগুলোকে ব্যবহার, অভিজ্ঞতা থেকে শিখা বা বোঝা, জ্ঞান অর্জন এবং প্রয়োগ করা, সৃষ্টিশীলতা ও কল্পনা শক্তির প্রদর্শন, জটিল ধাঁধাময় পরিস্থিতিগুলোর সাথে কাজ করা, নতুন পরিস্থিতিগুলোতে দ্রুত এবং সাফল্যজনকভাবে সাড়া প্রদান, কোনো পরিস্থিতিতে উপাদানগুলো সম্পর্কে গুরুত্বকে শনাক্ত করা এবং অস্পষ্ট অসম্পূর্ণ তথ্যকে মোকাবেলা করা। অর্থাৎ অসম্পূর্ণ বা অস্পষ্ট তথ্য থেকে একটা স্পষ্ট সিদ্ধান্তের দিকে আসা বা সিদ্ধান্তে উপনীত হওয়া। কৃত্রিম বুদ্ধিমত্তার এই যে ব্যবহার, এটাকে আমরা তিনটি প্রধান এলাকায় গ্রুপভুক্ত করতে পারি। এগুলো হলো বুদ্ধিভিত্তিক বিজ্ঞান, যেটাকে আমরা বলি কগনিটিভ সায়েন্স। এরপরও রয়েছে রোবোটিক্স। আমরা যখন পরবর্তীতে রোবোটিক্স নিয়ে আলোচনা করব, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ন্যাচারাল ইন্টারফেস, অর্থাৎ আমরা যে মোবাইল ইউজ করছি তার মধ্যে বিভিন্ন রকমের সিমুলেশনের মাধ্যমে একে প্রকাশ করা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর বিশেষ ব্যবহার হচ্ছে রোবট উপলব্ধি সম্পর্কিত, প্রাকৃতিকভাবে ভাষার প্রক্রিয়াকরণ, এক্সপার্ট সিস্টেম বা সুনিপুণ ব্যবস্থা, নিউরাল নেটওয়ার্ক, স্বপ্নময় সত্যি বা ভার্চুয়াল রিয়েলিটি ইত্যাদি হচ্ছে মূলত এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। কৃত্রিম বুদ্ধিমত্তার উপর গবেষণার যে বিষয়বস্তুগুলো যদি আমরা চিন্তা করি, কম্পিউটার কিভাবে মানুষের মতো চিন্তা করবে, কিভাবে অসম্পূর্ণ তথ্য দিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছবে, কিভাবে সমস্যার সমাধান করবে, কিভাবে বিচক্ষণতা পরিকল্পনা প্রণয়ন করবে, কিভাবে সফলতার সহিত খেলাধুলা অর্থাৎ দাবা, তাস এই টাইপের যে খেলাগুলো রয়েছে এই খেলাগুলোতে কিভাবে কম্পিউটার সাথে মানুষের ইন্টারেকশন বা কম্পিউটারকে প্রতিপক্ষ বানিয়ে এই গেমগুলো বা খেলাগুলোতে আরো উন্নতি করা যায়, এগুলোই মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে প্রয়োগ করতে হলে, অর্থাৎ এটাকে বাস্তবে রূপান্তর করতে হলে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হয়। এই বিষয়গুলো মানে মূলত কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবশ্যই দরকার হবে, যার মাধ্যমে মেশিন লার্নিং করে ওই কম্পিউটারকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যাবতীয় সবকিছু বোঝানো হবে। তা যদি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চিন্তা করি, ফার্স্টই আছে লিস্প, লটস, ইফ ইডিওটিক, সিলি প্যারেনথেসিস, সি লিস্প, প্রোগ্রামিং লজিক, সি, সি প্লাস প্লাস, জাভা। এছাড়াও বর্তমানে পিএইচপি, পাইথন, রুবি, আর, জাভাস্ক্রিপ্ট প্রভৃতি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েও এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উন্নয়নের যথেষ্ট চেষ্টা চলছে। প্রোগ্রামের ভাগসমূহ, একটা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ আমরা যখন চুজ করব তার পরবর্তীতে তার কিছু ভাগ নিয়ে আমরা আলোচনা করব। সূত্রের প্রতিপাদন এবং সমস্যা সমাধান, দ্যাট মিনস ডিডাকশন এন্ড প্রবলেম সলভিং। জ্ঞানের উপস্থাপন, নলেজ রিপ্রেজেন্টেশন। তারপর হচ্ছে আমার পরিকল্পনা, প্ল্যানিং, যন্ত্রের শিক্ষায়, মেশিন লার্নিং, স্পিচ এবং প্যাটার্ন শনাক্তকরণ। এই কাজগুলোর মাধ্যমেই আমরা একটি প্রোগ্রামকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রয়োগ করতে পারব। এই ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল যে অ্যাপ্লিকেশন চিন্তা করি, সেখানে সবচেয়ে প্রথমে আসবে একটি এক্সপার্ট সিস্টেম ডেভেলপ করা। এক্সপার্ট সিস্টেম মানে কি? একজন নন এক্সপার্ট লোক কিছু ইনপুট দিবে, তাকে কিছু কোয়ারিজ করা হবে, সে কিছু কোশ্চেনের উত্তর বা আনসার কিবোর্ডের মাধ্যমে হতে পারে, মাউসের মাধ্যমে হতে পারে, ভয়েসের মাধ্যমে হতে পারে, সে আনসার গুলো দিবে। এই আনসার গুলো রুলস ইঞ্জিন, যেটাকে আমরা বলি ইন্টারফেস ইঞ্জিন বা রুলস ইঞ্জিন, সেখান থেকে এই ইনপুটটিকে নিয়ে একজন এক্সপার্টের কাছ থেকে এর আগেই তার যে ডাটাবেজ রয়েছে, ডাটাবেজের মধ্যে হিউজ পরিমাণে তথ্য বা ইনফরমেশন কালেক্ট করা হয়। এই নলেজ উপর বেস করেই এই নন এক্সপার্ট ইউজার যে কোশ্চেনটি করেছিল বা উনি যে ইনপুট দিয়েছিলেন তার একটা চমৎকার অ্যাডভাইস, মানে সুন্দর একটি আউটপুট, মানে উনি যা চাচ্ছেন সেটার মতো একটা আউটপুট বের করে দেওয়াটাই হচ্ছে মূলত এক্সপার্ট সিস্টেমের কাজ।
তাহলে এক্সপার্ট সিস্টেমে কিছু বৈশিষ্ট্য রয়েছে, এটা বোঝা যাচ্ছে। যেমন এক্সপার্ট সিস্টেমের প্রোগ্রামের মধ্যে কোনো ভুল থাকা যাবে না, কারণ ভুল থাকলে সে একটা ভুল রিপোর্ট দিবে। আর এটা মানুষের চেয়ে অনেক দ্রুত গতিতে কাজ করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা এক্সপার্ট সিস্টেম কখনোই একটা মানুষের বিকল্প হতে পারে না। একটা মানুষের চিন্তা ভাবনা, তার যে আইকিউ বা তার যে ইন্টেলিজেন্স, এটা কখনোই একটা এক্সপার্ট সিস্টেম বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই স্থানটি কখনোই দখল করতে পারবে না। আমরা এক্সপার্ট সিস্টেম অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিছু ব্যবহার দেখি। ফার্স্টে রয়েছে আমাদের প্রসপেক্টর, অর্থাৎ খনিজ বা আকরিক বা একটি গ্যাস অথবা তেলের একটা খনি কতটুকু নিচে আছে ভূমি পৃষ্ঠ থেকে, এই যে ডিটেক্টরটি রয়েছে, মেটাল ডিটেক্টর অনেকে বলি আমরা, এটাই ওকে বলা হয় প্রসপেক্টর। এটা খুব বেশি ইউজ হয়। এই যে মাঝখানে একটা ছবি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ডিপ ব্লু, যেটা আমি আগেই বলেছিলাম যে দাবা খেলার বিচারক হিসেবে সে কাজ করবে। এরপর রয়েছে ইন্টারনিস্ট। ইন্টারনিস্ট হচ্ছে মূলত ডায়াগনস্টিক, অর্থাৎ কোন একটা স্যাম্পল কালেক্ট করে তার বিভিন্ন ডাটাকে ডিভাইড করে এটার একটি রেজাল্ট, অ্যাকুরেট একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করে। এরপর রয়েছে মিক্সিমা। মিক্সিমা হচ্ছে মূলত গাণিতিক সমস্যার সমাধান দিয়ে থাকে। এছাড়াও মাইসিন, ক্যাডিউলাস, এগুলো মূলত চিকিৎসকের পরামর্শ হিসেবে কাজ করে। আর সবশেষে রয়েছে ডেনড্রাল। ডেনড্রাল হচ্ছে একটি প্রোগ্রামিং শেখার জন্য একটি এনভায়রনমেন্ট। প্রভৃতি হচ্ছে আমাদের এক্সপার্ট সিস্টেমের উদাহরণ। আমি যতটুকু দরকার একাদশ দ্বাদশ শ্রেণী হিসেবে আমি অতটুকু তথ্য এখানে পরিবেশন করলাম। তারপরেও যদি বিস্তারিত কারো জানার দরকার হয়, আরো বিস্তারিত জানতে, নির্দ্বিধায় আমার মোবাইল নাম্বার দিয়েছি, আমার সাথে যোগাযোগ করতে পারে। আর অধ্যয়ন তো রয়েছেই, অধ্যয়নে যদি ভর্তি হয়ে বা অধ্যয়ন এসেও যদি কোনো কোয়ারিজ বা কিছু জানতে চায়, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তাকে জানিয়ে দেওয়ার জন্য। আমরা পরবর্তীতে রোবোটিক্স নিয়ে আলোচনা করব, ক্রায়োসার্জারি নিয়ে আলোচনা করব, মহাকাশ অভিযান নিয়ে আলোচনা করব এবং আরো অনেক কিছু নিয়ে আলোচনা করব। সবাইকে কোভিড-19 স্টে হোম মানে বাসায় থাকা এবং নিরাপদে থাকার জন্য বিনীত অনুরোধ করছি এবং সবাইকেই অনেক ধন্যবাদ। আমার পড়ানোটি কি কেমন লাগলো, সবার মতামত আশা করি। এটা সত্যি কথা বলতে অত প্রিপারেশন না নিয়ে আমি একেবারে ইনিশিয়াল মোমেন্টে এই প্রেজেন্টেশনটাকে সবার সামনে খুব সহজ সাবলীল ভাষায় প্রেজেন্ট করার চেষ্টা করলাম। যাদের ভালো লেগেছে সবাই মতামত দিবেন, যাদের ভালো লাগেনি অথবা কোন কোন জায়গায় আমার ইমপ্রুভ করতে হবে যদি সবাই আমাকে জানান, আমি অত্যন্ত খুশি হব। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং এখন এখানেই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।